এই কাবাব জগতের কিং আমরা, 1-2 বছর না 9 বছরের এক্সপিরিয়েন্স আমার। আজকে চলে আসছি পাকিস্তানি শেফের হাতের অথেন্টিক কাবাব ট্রাই করার জন্য। এখানকার ফুডের মতো টেস্ট আর কোথাও পাবেন না। আমরা সব সময় গেস্টের বেস্টটা দেওয়ার চেষ্টা করি এবং বেস্টটা দিয়ে থাকি। টেস্ট পাবেন আলহামদুলিল্লাহ 100তে 100। একটা থালির মধ্যেই টক ঝাল মিষ্টি সবকিছু একসাথে। আর এখানে কিন্তু কাবাব, নিহারি, বিরিয়ানি, কারি সহ অসংখ্য আইটেম আছে। যারা অ্যাকচুয়ালি কাবাব লাভার তারা আশা করি এখানে একটা নতুন মাত্রা পাবেন। জাস্ট এটার টেক্সচার এবং কালারটা দেখেন ভাই, এটা কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ। ডরি ফিশ দিয়ে হারিয়ালি কাবাব, এটা কিন্তু আসলে কোথাও দেখা যায় না, খুব ইউনিক একটা আইটেম। এটার উপরে বাদাম এবং বাটারের সুন্দর একটা গার্নিশ থাকে। এখানে আকবরী, বাবর, শাহজাহানি সহ বিভিন্ন মুঘল সম্রাটদের নামে মজার মজার থালি পাওয়া যায়। এই যেমন এইটা হচ্ছে একটা আকবরী থালি, আর এইটার দাম হচ্ছে মাত্র 450 টাকা, সাথে কিন্তু একটা নিম্বু পানিও আছে। এই প্রত্যেকটা থালির নামগুলো যেমন ইউনিক, ফুডগুলো কিন্তু দেখতে ততটাই লোভনীয়। ফাইনালি কাবাব এন্ড কারি সবগুলো খাবার কিন্তু আমার সামনে, আমি একটা একটা করে প্রাইসটা বলে দিচ্ছি। বিফ চাপলি কাবাব প্রাইস 360 টাকা, হারিয়ালি ফিশ টিকা প্রাইস 320 টাকা, বিফ বিহারি কাবাব প্রাইস 380 টাকা, চিকেন মালাই কাবাব প্রাইস 299 টাকা, বিফ আদানা কাবাব এটার প্রাইস 349 টাকা, চিকেন কেশওয়ারি প্রাইস 320 টাকা। আমার সামনে কিন্তু পাকিস্তানি অনেক অনেক মজার মজার কাবাব, সো আমি কাবাব দিয়ে হচ্ছে স্টার্টটা করি। বিফ চাপলি কাবাব কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, সো বিফ চাপলি কাবাবটা দিয়ে স্টার্ট করি। জাস্ট লুক এট দ্য কালার কম্বিনেশন, এটা দেখতেই কিন্তু অনেক বেশি জুসি মনে হচ্ছে। কাবাবটা এমনিতে খাইতে অনেক মজা, তার সাথে আবার সস, মায়ো এবং সালাদ মিক্স করে নিছি। এই সবকিছুর কম্বিনেশনে অস্থির লাগতেছে খাইতে। আর এই কাবাবটা যখন আপনি সস দিয়ে ডিপ করে খাবেন, এটার টেস্ট আপনার মুখের ভিতরে ব্লাস্ট করবে। সো এবার ট্রাই করবো হচ্ছে এখানকার বিফ আদানা কাবাবটা। এটার টেক্সচার এবং কালারটা কিন্তু খুবই লোভনীয়। এখানকার বিফ আদানা কাবাবটা অবশ্যই অনেক মজা, বাট বিফ চাপলি যে কাবাবটা, এটা ভাই একদম মাস্টারপিস। ডরি ফিশের হারিয়ালি কাবাব, এটা কিন্তু খুবই রেয়ার একটা আইটেম, সব জায়গাতে খুব একটা দেখা যায় না। এই যে একদম ধরতে এটা খুলে আসতেছে। বেসিক্যালি এটার ফ্লেভারটা হচ্ছে লেমন, লাইম এবং স্মোকি, এই তিনটার কম্বিনেশন একটা দারুণ ফ্লেভার। যদি একটু নতুন কিছু ট্রাই করতে চান, ডেফিনেটলি এটা আপনি একদিন ট্রাই করতে পারেন। এটা হচ্ছে বিফ বিহারি কাবাব, এটা টেস্ট মোটামুটি বেশ ভালো, বাট এই যে চিকেন মালাই কাবাব ভাই, এটার টেস্টটা দুর্দান্ত। মুরগ মাখানটা দেখতে অনেক বেশি লোভনীয়, এট দ্য সেম টাইম এটার টেস্টও কিন্তু বেশ মজা। পাঞ্জাবি মিক্সড ভেজিটেবলটা একদম গরম গরম খেতে হবে, এটা ঠান্ডা হওয়াতে টেস্টটা কিন্তু ভালো লাগছে না, বাট এটা যদি গরম গরম খান আই থিঙ্ক ভালো লাগতে পারে। বিফ কুপ্তাকারি যাদের পছন্দ, আই থিঙ্ক এখানকার বিফ কুপ্তাকারিটা আপনার ভালো লাগতে পারে। তবে একটা কথা বলে রাখি, এখানকার বিফ কুপ্তাকারিতে মশলার ব্যবহারটা বেশ বেশি। 2 পিস চিকেন দিয়ে চিকেন দম বেরিয়ে একটা কথা বলতেই হয় যে একজনের কোয়ান্টিটি হিসাবে এখানকার কিন্তু পরিমাণটা বেশ ভালো। একজন একদম পেট ভরে খেতে পারবে, চাইলে 2 জনও শেয়ার করে খেতে পারবে। এটা যেহেতু গোস্ত নেহারি, এখানে কিন্তু হচ্ছে নল্লির সাথে রগ আছে, এট দ্য সেম টাইম আলাদা করে মাংসের পিসও আছে। গরম গরম রুমালির সাথে নেহারির কম্বিনেশন কিন্তু খুব ভালো যায়। কম্পারেটিভলি এখানকার নেহারির গ্রেভি কিন্তু বেশ ঘন। অনেকেরই একটা আফসোস থাকে নেহারি খাইতে গেলে যে শুধুমাত্র একটা নল্লি থাকে, যে 300-400 টাকা দিয়ে জাস্ট একটা নল্লি কিনে খাবো, বাট এখানে কিন্তু নল্লির সাথে রগ মাংস দুইটাই আছে। গোস্ত নেহারির টেস্টটা খুবই ভালো, বাট যদি আরো ভালো বলি সেটা হচ্ছে মাটন শেং, এটা আসলে খুবই দুর্দান্ত। সবার শেষে ট্রাই করেছিলাম পাঞ্জাবি ম্যাঙ্গো লাসি এবং পাঞ্জাবি মিন্ট লাসি। এখানকার লাসির ডেকোরেশন কিন্তু অন্য যে কোনো জায়গার চেয়ে যথেষ্ট সুন্দর, ইভেন বড় বড় গ্লাসে দেওয়া হয়, একদম পাঞ্জাবি স্টাইলে, খেতেও দারুণ মজা। দুইটা লাসির মধ্যে আমার কাছে ম্যাঙ্গো লাসিটা বেশি ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, যারা পাকিস্তানি খাবার পছন্দ করেন তাদের কিন্তু এই রেস্টুরেন্টটা অনেক বেশি পছন্দ হবে। রেস্টুরেন্টের নাম হচ্ছে কাবাব এন্ড কারি, এটার লোকেশন হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টর, গাউসুল আজম এভিনিউ। আরো যদি সহজ করে বলি, আগোরার ঠিক অপোজিট পাশে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার। ফুড ফ্যান্টাসির পাশে থাকুন। আল্লাহ হাফেজ।